হাই এভরিওয়ান। বাড়ির সবাই কি ঘুরতে গেছে? বাড়িতে রান্না করার কেউ নেই তো ভাবছেন বাইরে থেকে খাবার অর্ডার করবেন বা না খেয়ে থাকবেন? কোনো দরকার নেই, বানিয়ে ফেলুন আলু আর ডিম দিয়ে খুব কম সময়ে খুব সুস্বাদু একটি রান্না। প্রথমে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিই। এবার আলু ভাজা হতে থাক, তার সাথে একটা বাটিতে ডিম ফাটিয়ে নিই এবং তাতে লবণ বা প্রয়োজনে যদি কিছু মশলা ব্যবহার করতে চান তো সেগুলো দিয়ে একটু মিক্স তৈরি করে নিই। আলু ভাজা হয়ে গেলে সেগুলো একটা বাটিতে তুলে রাখুন। এরপর পেঁয়াজটা তেলে ভাজতে দিই এবং সাথে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, মটরশুঁটি, তারপরে আদা, রসুন এবং প্রয়োজন মতো লবণ এবং কিছুক্ষণ বাদে একটু হলুদ দিয়ে মিক্সটা ভালোভাবে একটু ভেজে নিই। লবণ এবং হলুদের পরিমাণ যেন খুব বেশি না হয়। এবার সব কিছু একটু খুব ভালোভাবে মিক্সড করে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং লঙ্কার যে মিক্সটা সেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদের আগে তুলে রাখা যে আলুগুলো ছিল, মানে আলু ভাজাগুলো, সেগুলো তার মধ্যে ঢেলে দিন এবং সেটাকে সুন্দরভাবে নাড়তে থাকুন যাতে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে প্রত্যেকটা আলুতে মিক্সড হয়ে যায়। আলুটা কারির সাথে বা মশলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে কিছুক্ষণ থালা দিয়ে ঢেকে রাখুন, তাতে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে আর কি তৈরি হবে। আলু আর মশলার মিশ্রণ খুব সুন্দরভাবে হয়ে গেলে এবার আলু আর মশলার যে মিশ্রণটা সেটা কড়াইতে একটু বাদিক করে চাপিয়ে আনুন এবং ডান দিকটা একটু ফাঁকা জায়গা রাখুন।
এই ফাঁকা জায়গাটাতে প্রয়োজন মতো একটু তেল দিন। তারপরে ডিমের যে মিক্সটা তৈরি করা ছিল সেই মিক্সটা ধীরে ধীরে ঢালতে থাকুন। ঢালা হয়ে গেলে এবার হাতা দিয়ে জিনিসটাকে সুন্দরভাবে একটু সরিয়ে ভেজে নিন, যাতে সঠিকভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে তারপর সেটাকে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিন, যাতে আলু এবং মশলা এবং ডিম তিনটে একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ একটু নাড়তে থাকুন। ডিম এবং আলু সব কিছু ঠিকঠাকভাবে মিক্সড হওয়ার পর এবার সামান্য একটু ঘি দিতে হবে। ঘিটা খুব সুগন্ধি হবে এবং খাবারটা খুব টেস্টি হবে সেই কারণে। তো ঘি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে পুরো খাবারটাকে, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে তৈরি হয়। এবং ঘি দেওয়ার পরে দিতে হবে সামান্য একটু চিকেন মশলা বা অন্য মশলাও দিতে পারেন, যার যেরকম টেস্ট সেই অনুযায়ী। হাতা দিয়ে পুরো রান্নাটা নাড়তে নাড়তে মাঝে একটু আলুগুলো একটু চেক করে নেবেন, যে আলুগুলো কীরকম নরম হলো বা কীরকম হয়েছে আর কি। ঠিক আছে, তারপর যদি মনে হয় যে একটু লবণ দেওয়ার প্রয়োজন আছে দেবেন বা ভালো দেবেন, দিয়ে ভালোভাবে একটু নাড়তে থাকুন। এবার ধুয়ে রাখা মটরশুঁটিগুলো ধীরে ধীরে রান্নার উপরে ছড়িয়ে দেবেন। এবার মটরশুঁটিগুলোকে পুরো রান্নার সমস্ত জিনিসের সাথে ভালোভাবে মিশিয়ে নিন, মিশিয়ে যাতে মটরশুঁটিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়তে থাকুন। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর কিছু দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিন। এবার ঢাকা খুলে প্রয়োজন মতো, যেমন ঝোল করতে চান বা যদি একটু ড্রাই করতে চান সেই অনুযায়ী প্রয়োজন মতো একটু জল দিয়ে দিন। জল দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু নেড়ে নিন।
ভালোভাবে নাড়া হয়ে গেলে পুরো রান্নাটাকে এবার কোনো কিছু দিয়ে একটু ঢেকে দিন, যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা ফুটতে থাকে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে একটু দেখে নিন যে কেমন অবস্থায় রয়েছে রান্নাটি। মোটামুটি রেডি হয়ে এসেছে আমাদের রান্না। আরেকটু অপেক্ষা। এরই মাঝে একটু লবণ চেক করে নিতে বললেন না, নাহলে খাবারের লবণ কম হতে পারে। তো আমাদের ডিম আলু ভুজিয়ার ঝোল প্রায় রেডি, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নামিয়ে নেব।